তোমরা যারা ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় অর্থাৎ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিয়েছো 2026-এ, তোমাদের বিজ্ঞান ইউনিটে অর্থাৎ এ ইউনিটে তোমাদের তো পরীক্ষা হয়ে গেছে। তোমাদের কাটমার্ক কত হবে, রেজাল্ট কবে দিবে, তোমাদেরকে A to Z জানিয়ে দেব। এই ভিডিওটা তোমাদের জন্য খুবই জরুরি। শিক্ষার্থী দেখো, তোমাদের ভর্তি পরীক্ষা 2026-এ তোমাদের বিজ্ঞান ইউনিটে ভর্তি পরীক্ষা কিন্তু মোট আবেদন করেছিল 70,000+ শিক্ষার্থী, অর্থাৎ 70,000-এর কিছু বেশি শিক্ষার্থী কিন্তু এই ভর্তি পরীক্ষায় বিজ্ঞান ইউনিটে তোমাদের আবেদন করেছে, যেখানে তোমাদের আসন রয়েছে প্রায় 4,795টি। বলাতে অনেক শিক্ষার্থী কিন্তু সুযোগ পাবে, অনেক বড় সুযোগ তোমাদের জন্য এই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, কারণ 4,795টি তোমাদের কিন্তু আসন রয়েছে, যেখানে আসন প্রতি লড়ছে প্রায় 6 জন করে। বলা যায় যে যারা একটু ভালো পরীক্ষা দেবে তাদেরই কিন্তু চান্স হয়ে যাবে ইনশাআল্লাহ শিক্ষার্থী। তো তোমাদের কাটমার্ক দেখো, কাটমার্ক নিয়ে এই ইউনিটের প্রশ্ন তোমাদের যথেষ্ট ভালো হয়েছে। তো এক্ষেত্রে তোমাদের 100-এর মধ্যে কাটমার্কটা 45 থেকে 50-এর মধ্যে থাকবে ইনশাল্লাহ, এর বেশি হবে না। এর কারণ গত বছর কিন্তু এই নাম্বারের ভিতর ছিল এবং প্রথম মেরিটে এই নাম্বারের মধ্যেই চান্স পেয়ে গেছে, এমনকি 42-43ও কিন্তু অনেকে চান্স পেয়েছে, এবারও হবে ইনশাল্লাহ। সুতরাং তোমরা টেনশন হওয়ার কিছু নেই, 42-43ও গত বছর চান্স হয়েছে, এবারও চান্স হয়ে যাবে। আর তোমাদেরকে জানিয়ে দিই, তোমাদের জিপিএতে কিন্তু 20 নম্বর রয়েছে, সব মিলে জিপিএ সহ কাটমার্ক হবে তোমাদের 62 থেকে 65-এর মধ্যে, এর কম বেশির মধ্যে তোমাদের হয়ে যাবে, খুব একটা আশেপাশে থাকবে না, এর মধ্যে অর্থাৎ 62 থেকে 65-এর মধ্যে তোমরা এই মার্কে তোমরা কিন্তু জিপিএ সহকারে অর্থাৎ 120-এর মধ্যে তোমরা সুযোগ পেয়ে যাবে ইনশাল্লাহ। আর তোমাদের রেজাল্টটা কিন্তু 18 জুলাই থেকে 20 জুলাইয়ের মধ্যে প্রকাশ করা হবে। তোমাদের কার কয়টা এমসিকিউ হয়েছে অবশ্যই কমেন্টে আমাদেরকে জানিয়ে দাও, আর এই ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে অন্যরা বিষয়টি জানতে পারে। পরবর্তী আপডেটগুলো পেতে অবশ্যই আমাদের সাথে যুক্ত হও। দেখাই পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।